এ জান্নাত আল্লাহ বলছেন জান্নাত তোমাকে দান করব, তোমার একটা নেক সন্তান চাই। তোমার যদি 3টে 4টে মেয়ে হয় তো তোমার 4টে জান্নাত আমি দেব। বলি সুবহানাল্লাহ। মেয়েদের যদি সঠিক শিক্ষা দাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, ছেলেদেরকে যদি তুমি দিনদার বানাও, পরহেজগার বানাও, তোমার এই মেহনতের জন্য আমি তোমাকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তো বললেন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন, দাও একটা ছেলে দাও, দাও একটা ছেলে দাও। এই করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে 86 বছর বয়সে হাজেরা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসমাইলকে দিলেন। খুব খুশি। আর সারা বিদ্যা হয়ে গেছে, চামড়াগুলো আমাদের জড় জড় ঢিলা হয়ে গেছে, আর হাড় পেকে গেছে, চুল বকের পালকের মতো সাদা হয়ে গেছে। সেই সারা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসহাক নবী পয়দা হলেন। বলুন সুবহানাল্লাহ। 2টো ছেলে। তো উনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ বুঝাচ্ছে, রে তোমরা শোনো, ঈমান কাকে বলে? বলে আল্লাহ তুমি আমাকে ছেলে দিলে, আমি ছেলে চেয়েছিলাম, ছেলে আমাকে দিলে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া মানছেন। 17 পারা সূরার আম্বিয়া, নবীদের অনেক ঘটনা আছে, উনি দোয়া মানছেন। হ্যাঁ, এ আমার রব, আমাকে একলা ছেড়ো না, আমার ওয়ারিস বানাও। রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, ছেলে দাও। তো আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তার স্ত্রীকে গর্ভবতী করলেন এবং তারপরে তার সন্তান হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তো সম্মানীয় বান্দার ভাইরা, 16 পারাতে সূরা মারইয়ামের ভিতরে 7 নম্বর আয়াতে উনি এটাই বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও দুআ শ্রবণকারী, আমাকে একটা পবিত্র সন্তান দাও, আমি চাই। একটা ছেলে দিলেন। ইব্রাহিম নবীর ছেলে হলো 2টো, ইসমাইল আর ইসহাক। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে অনেক ছেলে হতে লাগলো, কিন্তু মেয়ে হয় না। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো, নাম দিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো একটা বিবির 10টা। তো উনি বলেন আল্লাহ এই ছেলেই হচ্ছে, আল্লাহ মেয়ে হয় না, মেয়ে তো বাপ প্যারি। কি বলছেন আপনারা? আরে মেয়ে কি, মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন একবার কিরকম খাওয়া দেয় বাপকে। ছেলেরা তো আজকাল খাওয়া দেয় না বাপকে, মা বাপকে, কিন্তু মেয়ে আব্বাকে পেলে তার খুশি কি থাকে না, অন্ত থাকে না। খুশিতে আনন্দে সে যে কত রকমের রান্না করবে। আব্বা এসেছে, সাধারণ ব্যাপার নাই, বাপ প্যারি। উনি বলেন আল্লাহ, তো আল্লাহ উনি বললেন ঠিক আছে আর একটা বিয়ে করি, যদি আল্লাহ করে একটা মেয়ে হয়। ফের বিয়ে করেছে, আবার 2টো ছেলে। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন, 2 ভাই। মোট কত হলো? 12 জন। বাবা, আজকালকার সরকাররা হলে কোন দেশের যে সরকারগুলো চলছে দুনিয়াতে, 12টা ছেলে হলে ট্যাক্স লাগিয়ে দিতে, বলতে তোমাদের ট্যাক্স কি ভাই শুনছেন? হ্যাঁ, ये बोलते हम दो हमारे, पहले होता था हम दो हमारे दो, এখন কি বলছে? हम दो हमारे एक। ছেলেই হোক আর মেয়েই হোক, একের বেশি মোটেই নাই। কি চলছে দুনিয়াতে? একটাই চাই, মেয়ে হলো একটা আর ছেলে হলো একটা। আবার সম্মানী ইমানদার ভাইরা, আমার মেজো ছেলে 2টো ছেলে, আল্লাহ ওনার মেয়ে নেই। আর আমার ছেলে ছেলে মুফতি সাহেব, ওর একটা ছেলে আর একজনকে শুধু মেয়ে দিয়েছে। কিভাবে? আল্লাহ বললেন আমি যাকে
ওয়া ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে মেয়েও দিই ছেলেও দিই, দুই রকমই দিই। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 জন ছেলে দিলাম আর 4 জন মেয়ে দিলাম, আর ছেলে 4টে শৈশবকালে মরে মারা গেল। ये सब के सब बचपन में रुखसत हो लिए, 55 तक रसाई नहीं हुई। কি ভাই উর্দু ভাষা বুঝলেন? কেউ জোয়ান হয়নি, সব কি হয়েছে, শৈশবকালে সব কটা মারা গেছে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছে তোমার দিলটাকে সবথেকে ভালো করবে কি করে, ইয়াকিনকে সহি করো, আকীদাকে ঠিক করো, নইলে তোমার দিল আমার কাছে কবুল হবে না। লা ইয়ানফাউ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন আল্লাহ বলছেন, যেদিন কোনো মাল কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, আল্লাহর বয়ান, আল্লাহ বলছেন তোমার মালও আমার কাছে কাজে লাগবে না, তোমার সন্তান আমার কাজে লাগবে না, তোমার অন্তর যদি ঠিক থাকে এটাই তোমার কাজে লাগবে। কোন বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, আর কোন বেটা তার বাপের উপকার করতে পারবে না। আল্লাহকে ভয় করো, আর তুমি নিজে আল্লাহর হুকুমের উপর চলো, মন চাহিয়ে চলো না, রব চাহিয়ে চলো।